স্যার আপনি এগুলো কি ভুলভাল করাচ্ছেন? 5 = 9 এগুলো না গণিতে, আপনি না বাংলা পড়ান। হ্যাঁ, আমি আসলে বাংলা পড়াচ্ছি। দেখো 5 = 9 লিখছি, অর্থাৎ আমি এখানে 5টা ব্যঞ্জন বর্ণ লিখছি। দেখো উম, Yes. নিয়, দন্তের মধ্যে ন, বন্ধের ন, ম, এই বর্ণগুলোর পরিবর্তে কি লিখছি আমি? ম লিখছি। তাহলে আমরা এখানে আবার দেখো আমি 3টা শব্দ লিখছি, এই 3টা শব্দে আমরা কি করব? সন্ধি বিচ্ছেদ করব। দেখো দন্তের নর পরিবর্তে আমাদের কি লিখতে বলছে? ম, ইমর পরিবর্তে ম, উমর পরিবর্তে ম এবং মর পরিবর্তে আমরা ময় লিখবো। তাহলে এখানে দেখো দন্তের স, এই দন্তের নর পরিবর্তে কি লিখবো? ম যোগ, তারপরে আমাদের বাকি কি আছে? ত আছে, আকার আছে, তো এখানে তা ক। পরবর্তীটা আমরা দেখবো, দেখো দন্তের স, দেখো এখানে কি আছে? দন্তের ন আছে, দন্তের নর পরিবর্তে কি লিখবো? ম যোগ, এখানে ধা, দন্তের ন, ধান। অর্থাৎ এই যে দন্তের স, দন্তের নর পরিবর্তে লিখছি ম প্লাস ধা, দন্তের ন, ধান। এবার আমরা দেখো আরেকটি আছে এর সংখ্যা, তাহলে এটি লিখবো আমরা দন্তের স, সরি তালবির স, উমর পরিবর্তে আমরা কি লিখবো? উমর পরিবর্তে ম লিখবো। এই যে ম লিখলাম যোগ, বাকি কি আছে? কয়াকারে কা, আমি কয়াকারে কা লিখবো। এভাবেই আমরা সন্ধি বিচ্ছেদ করবো, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের যে সন্ধি বিচ্ছেদ গুলো আসে সেগুলো আমরা এভাবে করবো।